এই গল্পটা শুরু হয়েছিল এক গ্রামের সন্ধ্যায়। সেই গ্রামে একটা পুরনো বটগাছ ছিল। লোকজন বলতো তেঁতুলতলার বটগাছে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু কৌতূহলী হাসান, সে তো এসব কথায় বিশ্বাস করে না। সে ঠিক করল সে নিজেই দেখবে আসলে কি আছে সেখানে। আরে মামা, আমি তো এক রাত ওই বট গাছের নিচে বসেই থাকব, দেখি তো ভূত আসে কিনা। হাসান, ওই গাছের নিচে বহু লোক গিয়েছিল, কারোর খোঁজ পাওয়া যায়নি আজও। তোর জানের মায়া না থাকলে যা, কিন্তু মনে রাখিস, ভূত মজা করে না। হাসান হাসতে হাসতে রওনা দিল। রাত 11টা, চারপাশ শুনশান, ঝিঝি পোকার ডাক, আর তেঁতুলতলার বটগাছের নিচে একা হাসান। এই গাছটার নিচে আসলে কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগে। হঠাৎ এত বাতাস কেন? তুমি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? কে তুমি? কোথা থেকে এলি? একটা সাদা কাপড় পরা মেয়ে গাছের পেছনে দাঁড়িয়েছিল। চোখ দুটো ছিল লাল, ঠোঁটে রক্ত। আমার সাহায্য দরকার। আমি মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছে। বটগাছের নিচে আমার কবর। তুই মানুষ না ভূত? আমাকে তুমি ফেলে যেতে পারবে না। তুমি এখন আমার সঙ্গী, চিরদিনের জন্য। হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। বটগাছের ডালে ঝুলে থাকা কাপড়গুলো যেন নড়তে লাগলো। গাছটা যেন বেঁচে উঠেছে। মাগো! ঠিক তখনই হাসানের মামা সেখানে এসে হাজির হন, হাতে কিছু পুতির মালা আর এক বোতল পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বেহিসাব আত্মা, ফিরে যা। তুইও মরবি, তোর ভাগ্নেকেও নিয়ে যাব। এক ঝড় ওঠে, বটগাছ কেঁপে ওঠে, আর তারপর হঠাৎ নিস্তব্ধতা। হাসান মাটিতে অজ্ঞান। হাসান পরদিন সকালে উঠে দেখে সে তার নিজের ঘরে, কিন্তু দরজার পেছনে একটা নোট। নোটে লেখা, তুই ফিরে এসেছিস, কিন্তু আমি তোকে ফেলে যাব না। আজ রাতেও দেখা হবে হাসান। সে 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 এখনো আছে, সে এখন আমার ছায়া। ধীরে ধীরে পেছনে সাদা কাপড় উঠতে উঠতে পর্দা